চিংড়ি 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 আজকে হবে গলদা চিংড়ি পাকোড়া। তো চলেন শুরু করা যাক। তাহলে প্রথমে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি আমি। চিংড়ি মাছের উপরের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো চিংড়িগুলো বাছা হয়ে গেছে। এখন পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি একটা চাটনি বানিয়ে নেব। এই চাটনিটা চিংড়ি মাছের পকোড়া দিয়েও খাওয়া যাবে আর চিংড়ি মাছের ম্যারিনেশনের মধ্যেও দেওয়া যাবে। তার জন্য বানিয়ে নিচ্ছি আমি। বানানোর জন্য যে উপকরণ নিয়েছি সেই উপকরণের মধ্যে আছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা আর একটু নিয়েছি একটু আদা। এখন বেটে নেব। চাটনিটা বাটতে বাটতে সেই সেন্ট বেরিয়ে গেছে, মনে হচ্ছে কুল মাখিয়ে খায়, কিন্তু এই সিজনে আর কুল কোথায় পাবো। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন ম্যারিনেশন করে নেব চিংড়ি মাছগুলো। প্রথমেই দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। যে মিক্স চাটনিটা আমি এখন বানালাম সেই চাটনিটা 1 চামচের মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিচ্ছি অর্ধেক লেবু চিপে। ভালো করে মিক্স করে নেব। ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দেব চিংড়ি মাছগুলো। বন্ধুরা, গলদা চিংড়িগুলো ভাজার জন্য একটা মিক্স বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চালের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ময়দা, আর আছে 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মিক্সড করে নেব। একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি কিছুটা। তেলটাও গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারা দেখেন আমি চিংড়ি মাছের পকোড়াটা কিভাবে করছি। আমি চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে ভেজে নেব। আমি সবগুলো চিংড়ির পকোড়া একসঙ্গেই ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হবে, তারপরে উল্টিয়ে দেব। বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। প্রত্যেকটা চিংড়ি উল্টিয়ে দিয়েছে। এখন এই সাইডটা ভাজা হবে, তারপরে হয়ে যাবে। বন্ধুরা, গলদা চিংড়ির পাকোড়াটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এই গলদা চিংড়ির পাকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।